আমার হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই। আমার জবানের কথার দাম আছে, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই। শুধু পারি না এই সুন্নিটির পারে পারি না। এরা এক কাপ চা খায় বুঝা যায় কিতাব হয়েছে তোরা, কিতাব হয়েছে জীবনে ঘরটা বিল্ডিং দিয়ে বানিয়ে দিছে। সুন্নিগিরি করো তোমরা আবার। আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নির থাকবে একজোট, এরপর হবে ব্যালটে ভোট। আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ফেলে রেখা, অথচ মেজরিটি পার্সেন্ট হলাম সুন্নি। এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ফেলে রেখা, রাষ্ট্রের সুবিধা তারা নেয়, রাজনৈতিক সুবিধা তারা নেয়, অর্থের সুবিধা তারা নেয়, রাষ্ট্রে ট্যাক্স লাগা সুন্নিদেরকে। কথা কোন ঠিক না ঠিক? এখন সুন্নিরা এক থাকতে হবে, বুড়াবুড়ি পরে আগে এক হন, আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। এবার সুন্নি দিককে আমরা ভোট দেব। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই পরিষ্কার। এছাড়া এই দেশে শান্তি আসবে না। কেন বলছি? এই স্বাধীনতার পরে এমন করে মা সন্তান নাই মাজারে আক্রমণ করবো স্বপ্ন দেখতো, কিন্তু 8 মাস হয়েছে না, প্রায় 95টা মাজারে আক্রমণ করে উড়াই দিছে। কি ভাবলেন, কি বুঝলেন? আইবারে যে মাজার ভাঙে 2 দিন পরে ঘর ভাঙবো। সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না।